হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছ যে এতদিন আমি তোমাদেরকে কিছু বলি না কেন। হ্যাঁ, অবশ্যই একটু প্রবলেম থাকার জন্য তোমাদেরকে কিছু বলতেও পারিনি, সামনে আসতেও পারিনি, তাই জন্য কিচ্ছু বললাম না, তাই জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। তো এটা আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান, আর কিছু সেভাবে হয় না, একবারে জাস্ট 9 মাসে হয়েছিল। তার কারণ আমি এখানে তো থাকি একাই, জানো সেটা তোমরা, তোমার দাদাভাই আর আমি একাই থাকি এখানে, মা বাবা কেউই আসতে পারে না। তো এখানে এই যে বৌদি আর একজন আছে বৌদি, তো ওরাই আমার নিজের বলতে পারো একদম কাছের, তো ওদেরকে নিয়েই সমস্তটাই আয়োজন হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো ভালো করেই জানো এখানে আমার নিজের বলতে কেউই নেই। তো নিজের বলতে যে আছে কয়েকটা বৌদি ছিল, তো তাদেরকেই ডাকা হয়েছিল। জানো তো স্বাদের অনুষ্ঠানে 5 জন, কমসে কম 5 জন মহিলা দরকার। তো সেই কারণের জন্য 5 জনকে ডাকা হয়েছিল, আর সমস্তটাই রান্নাবান্না করেছিল আমার ওই বৌদি, যেই বৌদিকে তোমরা আমার ব্লগ ভিডিওতে, অন্যান্য ভিডিওতে দেখতে পাও মাঝে মাঝে। ও আমাকে খুবই ভালোবাসে, আরও আছে যারা ভালোবাসে। তো যাই হোক, সেই সমস্তটা আয়োজন করেছিল। আর এই যে হাতে মেহেন্দি লাগিয়ে নিয়েছিলাম তার আগের দিন, আর কিছু গয়না পরবো বলে, এই গয়নাগুলো তো আগেও দেখেছো আমি পরেছি, এইগুলোও বার করিয়ে নিয়েছিলাম রেডি হব বলে। স্বাদের জন্য আমাকে একটা গয়না দিয়েছিল আমার বর, তোমাদের দাদাভাই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা নয়, ওটা আলাদা আছে। আর এখানে স্বাদের জন্য কিনা হয়েছিল একটা বড় থালা আর একটা ছোট্ট থালা, এই দেখো। আর এখানে নেওয়া হয়েছিল মাটির বাসন, মাটির গ্লাস, মাটির বাটি। থালাটা আর মাটির দেওয়া হয় না, থালাটা আমার পিতলেরই দেওয়া হয়েছিল। তো এখানে এগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আর দেখো মাটির বাসনগুলো দেখতে কত সুন্দর, কত সুন্দর, তাই না? মাটির বাসনগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। থালাটাই আর খাওয়া হলো না। আর এখানে স্বাদে পড়ার জন্য যেই শাড়িটা আমার বর কিনে দিয়েছিল, শাড়িটা দেখো লাল আর হলুদে বেনারসি সিল্ক, তো শাড়িটাও খুব সুন্দর, তো পরলে দেখতে পাবে। আর এখানে ব্লাউজটাও কাটিয়ে নিয়েছিলাম, তো সমস্তটাই পরবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এইখানে ছেলের জন্য জামা আর প্যান্ট কিনে এনেছিল তোমাদের দাদাভাই। আমাদের নিয়ম আছে স্বাদের অনুষ্ঠানে প্রথম যে সন্তান থাকবে সেই সন্তানের জন্যও নতুন জামা কাপড় কিনে আনতে হয়। তো মায়ের সাথে সাথে ওই সন্তানও নতুন জামা কাপড় পরবে, তো সেই হিসাবে কিনে আনা হয়েছিল। আর এই দেখো, এটাই দিয়েছে তোমার দাদাভাই আমাকে স্বাদের জন্য গিফট। তো এটাও পরবো আমি। এটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলো। এটা একটা চকার ছিল, দারুণ আমার পছন্দের। আর এই দিকে দেখো, খুব ছোট্ট একটা জায়গার মধ্যেই, মানে আমার রুমটা তো একদম ছোট্ট, জানো আমি এখানেই থাকি, তো ছোট্ট জায়গার মধ্যে ছোট্টভাবে সাজিয়ে দিয়েছিল আমাদের দোকানের ভাইয়েরা, তো সুন্দর করে সাজিয়েও দিয়েছিল। আর এই যে বৌদির রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়ে, তো খাবার দাবার সব সাজানো গুছানো চলছিল। দেখো কত কিছু রান্না করে দিয়েছে আমাকে, যেহেতু 9 মাসের স্বাদ, আর 9 রকমের সবজি ভাজা এইসব করে রান্না করে দিয়েছে। তো প্রতিটা রান্নাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে ছিল দই, মিষ্টি, পাঁপড়, পায়েস আর চাটনি, মাছের তেল ঝাল, মাছ ভাজা, আর 3-4 রকমের ভাজা ছিল। আর সবজিও পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সবজি ছিল, গোটা গোটা ফল, ক্যাডবেরি, চকলেট সবই ছিল, যা যা দেওয়ার দরকার সবই ছিল। আর দেখতেই পাচ্ছ সেই ছোট্ট থালাটাই করে আমাকে পায়েস দেওয়া হয়েছিল, নাকি বলে পায়েসটা হওয়ার সাথে সাথে স্বাদের জন্য যে পায়েসটা দিতে হয় ওটা আলাদা তুলে রেখে দিতে হয়, তো এখানে তুলে রাখাই ছিল। আর পায়েসটা একটুকু আমার ফেটেছিল না। তো তোমরা জানো, জানি না, বড়রা বলে পায়েস তো ফাটলে নাকি মেয়ে হয়, না ফাটলে ছেলে হয়। তো যাই হোক, আমার পায়েসটা কিন্তু ফাটা ছিল না, মানে পুরো একদম সুন্দর, যেমন প্লেন থাকে প্লেন ছিল। তো এইভাবে আমাকে খেতে দেওয়া হয়েছিল। এই যে আমার পাশে আমার ছেলেও বসে পড়েছে, তো মা আর ছেলে মিলে এখন আমি খাবো। যেহেতু বলেছে, ছেলেকেই আগে খাইয়ে দিচ্ছিলাম, তো আমাকে বললো না আগে ছেলেকে, না আগে তুমি একটু খাও, তারপরে ছেলেকে খাইয়ে দেবে। তো ওইভাবে আগে আমি শুরু করেছিলাম, তারপরে ছেলেকে খাইয়েছিলাম। তো যাই হোক, এই রকম ছোট্ট একটা স্বাদের অনুষ্ঠান তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন
অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঢং ঢং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর এই দেখো, যেহেতু বাড়িতে খাওয়া হয়ে গেছিলো, বাড়িতে খাওয়ার পরই আমাকে ডেকেছিল ওই বৌদিটা তার বাড়িতে। বৌদিটা দেখো আমাকে এই শাড়িটা দিয়েছে, আর এখানে কত কিছু রান্না করে দিয়েছে। ওদের বাড়িতেও হয়েছিল ইলিশ মাছের ভাপা, তারপর দিয়েছিল পায়েস, মিষ্টি, চচ্চড়ি, সবজি, তারপর ছিল এখানে 5 রকমের ভাজা, আর ছিল চিংড়ি মাছ, সমস্তটাই ছিল। তো যাই হোক, অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল। আর এইটা দেখতে পাচ্ছ খুলছি যেটা, এটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল, আমার সবথেকে বড় গিফট। আমি খুব 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 খুশি হয়েছি জানো তো। আমাকে দূর থেকেও এত ভালোবাসে, এত ভালোবাসার মানুষ আছে, তোমাদেরকে না বললে আমি তোমরা বুঝতে পারবে না কে। আমার ইভাদি, রুম্পাদি, রুমিদি আর সোনালিদি আমার জন্য এই কেকটা পাঠিয়ে দিয়েছিল। এটা দেখো কেক পাঠিয়ে দিয়েছে, বলল এটা তুমি খেয়ে নিও। তো যাই হোক, এই কেকটা আমার চলে এসেছিলো খুব তাড়াতাড়ি, আর আমি এটা খুব খুশি হয়েছি, খেয়েওছি। তো চলো বন্ধুরা, টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।